আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। এসো হে বৈশাখ, এসো এসো। উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান এবং এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গেই থাকুন। এখানে সুন্দর সুন্দর অনেক ধরনের স্টল দেখা যাচ্ছে, আমরা সেগুলো এক্সপ্লোর করতেছি। এই যে পাট দিয়ে তৈরি অনেক ধরনের ব্যাগ এবং অনেক এখানে মানুষজন এসেছে এই বর্ষবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাথাইল, তারপর হচ্ছে চালনি, কুলা, কাস্তে, যেগুলো আমাদের হাজার বছর ধরে, মনে হচ্ছে বাঙালি কৃষকের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন ওনারা এই স্টলের মাধ্যমে। সবাই তার স্টল সাজিয়েছে তাদের মতো করে, যাতে করে মানুষ আকর্ষিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু অনেক রোদ তাই প্রচণ্ড গরম ছিল, মানুষজন গরমে হাঁসফাঁস করছে। এখানে অনেক ধরনের স্টল বসেছে সুন্দর সুন্দর এবং স্টেজে নৃত্য পারফর্ম হচ্ছে গানের ছন্দে ছন্দে, দর্শকরা দেখতেছে। অনেক ক্রাউড একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। প্রশাসনের পক্ষ থেকে স্টল বড়দের ব্যানার দেখা যাচ্ছে। এই হোস্টেলে আবার পিঠা বিক্রি করতে গিয়ে আবার ঝগড়াও করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক গরম ছিল, গরমের মধ্যে সবাই পাখা দিয়ে বাতাস খাচ্ছে। আর আপনারা এই দিকটাতে দেখতে পাচ্ছেন নকশিকাঁথাগুলো অনেক সুন্দর এবং পাটের তৈরি অনেক ধরনের ব্যাগ এবং তৈজসপত্র বলা যায় এগুলোকে, এখানে ঝুলিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর। আর এখানে গালে হচ্ছে আলপনা এঁকে নিচ্ছে পহেলা বৈশাখের, আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা যারা এই মেলাতে ঘুরতে এসেছে এবং দর্শনার্থীরা মূলত তারা গালে আলপনা এঁকে নিচ্ছে। এই স্টলে আলপনা আঁকার কাজ করা হচ্ছে, খুব সুন্দর সুচারুরূপে আলপনা এঁকে দিচ্ছে। খুব সুন্দর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হচ্ছে, যা দেখতে খুবই চমৎকার লাগছে। এখানে দর্শকরা উপভোগ করছে। খুদে স্কুল শিক্ষার্থীরা এই নৃত্যগুলো পরিবেশন করছেন, সবাই উপভোগ করছেন। এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর কবিতা গান মঞ্চস্থ করছেন নাট্যকর্মীরা বা সাংস্কৃতিক শিল্পীরা তাদের উপস্থাপনার মাধ্যমে। একটু সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে শুভ নববর্ষ আবৃত্তি করতে যাচ্ছি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামালের একটি অমর কবিতা। সুফিয়া কামাল: হে কবি নীরব কেন, ফাগুনজি এসেছে ধরায়, বসন্তী বরিয়া তুলিয়া লবি নাকি তব বন্দনায়, কহিল সেই স্নিগ্ধ। এই স্টলটি সুন্দরভাবে সুচারুরূপে সাজিয়েছেন এই স্টলের কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাহারি রঙের পিঠা রয়েছে, চুড়ি রয়েছে, ব্যাগ রয়েছে, পুঁথি রয়েছে, তারপর শাড়ি রয়েছে, সবগুলো সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন দেখা যাচ্ছে। এবং আরও অনেক ধরনের এখানে কিছু লেখা আছে, শুভ নববর্ষ, অনেক ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে ওনারা এটাকে সুন্দর সুচারুরূপে সাজিয়েছেন এবং দেখে খুবই ভালো লাগতেছে। ওনাদের কর্মে স্পেয়া দেখে সবাইকে ধন্যবাদ জানানো উচিত।
আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এই শাড়িগুলোও সুন্দর। এখানে থ্রি পিস রয়েছে, তাদের হাতের কারুকাজ খচিত। এরপর এইটা আরেকটা স্টল। এখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। এখানে দর্শক সারিতে দর্শনার্থীরা বসে বসে অনুষ্ঠান উপভোগ করছে। তো আমরা সামনে হাঁটতেছি আরও স্টল দেখার জন্য। এই যে এখানে আলপনা এঁকেছে, এখানে কিছু স্বাস্থ্যকর্মী তারাও তাদের স্টলে প্রেজেন্টেশন করছে, এভাবে দেখা যাচ্ছে। এখানে অনেক ধরনের আচার রয়েছে, পিঠা রয়েছে, পায়েস রয়েছে, ধূপ পায়েস, পান্তা, আলু ভর্তা। পছন্দ হয় কিনা নিজেদের বানানো তো ট্রাই করে দেখেন, এটা আমাদের নিজেদের বানানো। করে বিক্রি করতেছেন না তরমুজের? তরমুজ হচ্ছে 30 টাকা, আচ্ছা। স্টুডেন্ট যারা তাদের কাছ থেকে 25 টাকা, 5 টাকা কম। আচ্ছা আচ্ছা। এগুলো কি কিনতে পারবো? এগুলো কি কেনা যাবে কেনার জন্য? এগুলো সব প্রাইস দেয়া? এগুলো প্রাইস সব দেয়া? আচ্ছা। এটা একটা দেন তো, এইটা একটা দিবেন। ধন্যবাদ আফরা। এরপর আমি এই স্টলটা থেকে কিছু পিঠা খেয়ে দেখলাম কেমন স্বাদ। তো পিঠাগুলোর স্বাদ মোটামুটি ভালো ছিল। এই পিঠাগুলো এই অঞ্চলের ট্রেডিশনাল ফুড বা পিঠা তারা তৈরি করে এখানে স্টলে এনেছেন, বিক্রি করছেন কম দামে। জাস্ট এখানে তারা ন্যূনতম মূল্যে রাখতেছেন। তো আমি খেলাম, তো আমার কাছে খুবই ভালো লাগলো, পিঠাগুলো সুন্দর ছিল। এই নৃত্যটি আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে। বেস্ট পারফরমেন্স এটা হচ্ছে বড়ুয়াদের, মানে এখানে যে আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছে তাদের পরিবেশনায় নৃত্যটি হয়েছে। তো আমি খুবই উপভোগ করেছি, আমি সহ সব দর্শকরাই এটা উপভোগ করেছে। খুবই সুন্দর ছিল নৃত্যটি। সারাদিন কি করো? বাজার তো আনোনি, কিভাবে রান্না করব? তোর এই নেকামো আমার আর সহ্য হয় না। বাবা মার বাড়ি থেকে টাকা আনতে বলেছি, শুনতে পাসনি? কি বলছো এইসব? আমি তো বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছি, তারা কেন আমাকে টাকা দেবে? আশা করি আপনারা সবাই আমাদের যে নাটকটি ছিল সেটি উপভোগ করেছেন। আমাদের স্কুলের শিক্ষার্থীরা এই পুরো নাটকটি নিজেরাই চিন্তা করে বের করেছে এবং নিজেরাই নাটকটি লিখেছে। এবং নাটক লেখার প্রত্যেকটি ডায়লগ এবং প্রত্যেকটি সিন লেখার পেছনে যার অবদান ছিল, আলবিনা হচ্ছে সে মূল লেখক এই নাটকের। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মেয়েদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা অনেক অনেক বড় কিছু করতে পারবে দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য অনেক ভালো কিছু করতে পারবে। উনি উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। ওনার স্কুলের শিক্ষার্থীরা এই নাটকটি মঞ্চস্থ করেছেন, সে বিষয়ে উনি বিশদ বর্ণনা করছিলেন। এখানে বিভিন্ন পেশার মানুষজন এসেছেন, তারা সবাই এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করতেছেন। এখানে দেখা যাচ্ছে ক্যামেরাতে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং এসিলান ম্যাম, ওনারা এই স্টলটি ঘুরে দেখতেছেন এবং এখানকার যে খাবার দ্রব্যগুলো ওঠানো হয়েছে সেগুলো টেস্ট করে দেখতেছেন কোনটা কেমন সুস্বাদু হয়েছে। আপনারা ভিডিওতে সেটি দেখতে পাচ্ছেন। স্যার একটু টেস্ট করেন, স্যার একটু টেস্ট করেন, ম্যাডামকে দাও, টেস্ট করেন। হ্যাঁ, ম্যামকে একটা দাও। এটা হচ্ছে চটপটি, এটা হচ্ছে আপনার তেঁতুলের আচার। তেঁতুলের আচার। এত বড় কেন? এটা কি ম্যাডাম? এটা ছিল পিঠা, এই যে পিঠা আছে একটা, আচ্ছা, আচ্ছা। অর্ধেক দাও, হাফ। কি পিঠা এটা? এটা হচ্ছে দুধ পায়েস বলা হয় আমাদের আঞ্চলিক। চট্টগ্রামের পিঠা আছে।
এরান কি করবো তাহলে কি পিঠা কয়টা ম্যাডামকে এটা হ্যাঁ সব এটা দুধ পাইস করি আমরা একটা টিস্যু দেন ম্যাডাম পিঠাটা খাইয়া দেখে ভিন্নি চাল না না ওই টিস্যু দেনই তো এটাকে বলা হয় দুধ পাইস ম্যাডাম আমাদের চট্টগ্রামের পিঠা ট্রেডিশনাল। সব অনেক ছিল স্যার আপনারা আসলে হ্যাঁ এটা কি আপনাদের বানানো? জি জি আচ্ছা হ্যাঁ শিওর, একটু দেখি। আলু ভর্তা যে বাচ্চা যাইব আলু ভর্তা টেস্ট আছে মোটামুটি। এগুলো কি? এটা হচ্ছে মরিচ ভর্তা পান্তা ভাত দিয়ে থ্যাংক ইউ ম্যাম, অনেক সুন্দর হয়েছে। এখন যে স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী একটি স্টল। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইদ নবম শ্রেণী উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে একটি প্ল্যান্ট দেখা যাচ্ছে, এখানে প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো রিসাইক্লিং করে কীভাবে পরিবেশের জন্য বা পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সে বিষয়ে তারা কাজ করছেন। এবং এই যে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে অনেক ধরনের সুন্দর ব্যাগ তারা তৈরি করেছেন। এবং পাশের স্টলটিতে রয়েছে দেখা যাচ্ছে যে পাটজাত দ্রব্য, বিভিন্ন ধরনের পাটের তৈরি আসবাবপত্র এবং বেসিক্যালি হস্তশিল্পে হাতের তৈরি কারুকাজ খচিত অনেক ধরনের জামা দেখা যাচ্ছে, 3 পিস, আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানে মাননীয় ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয় ওনারা এখন যারা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতেছেন, যারা বিভিন্ন ধরনের পুরস্কার জিতেছেন তাদেরকে পুরস্কার দিচ্ছেন। এবং পুরস্কার দেওয়া শেষে এই স্টলগুলো বা স্টলটি পরিদর্শন করতেছেন। আমরা হচ্ছে একটা ফ্যাসিলিটি হচ্ছে ডেভেলপ করছি, যেটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ আমরা হচ্ছে যে এখানে এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে ডেভেলপ করে এই ফ্যাসিলিটির ভিতরে, এবং সেখানে হচ্ছে যে আমরা হচ্ছে সেল সেন্টার হিসাবে একটা হচ্ছে ডেভেলপ করছি। এবং এছাড়া আমাদের রামুতে হচ্ছে পার্সি রিসাইক্লিং একটা প্ল্যান্ট রেডি হচ্ছে, ওটা হচ্ছে পৌরসভাটা আমাদের হচ্ছে কাজ চলতেছে। আজকে এই বর্ষবরণের অনুষ্ঠানটি অনেক উপভোগ্য এবং ভালো লাগার ছিল। এখানে নাচ, গান, কবিতা, নাটক সব ধরনের অনুষ্ঠানই ছিল। বিশেষ করে যে আদিবাসী যে গ্রুপটির নৃত্যটি সেটি আমার কাছে অসাধারণ লেগেছে। সর্বোপরি ভালো ছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন, যাতে আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখতে পারেন এবং পরবর্তী যে নতুন ভিডিও আসবে সেটাও যেন দেখতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আজকে আবারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।